মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের উপরে পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। চলতি বছরের রাজস্ব আদায় নিয়ে উপদেষ্টা বলেন, খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি, পদ্ধতি পরিবর্তন করে আগামীতে রাজস্ব বাড়ানো হবে। এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভেট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সাথে বৈঠক হবে আগামী 10 ও 11 জুলাই। আলোচনার দরজা যেহেতু খোলা আছে, কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। বাণিজ্য স্বার্থ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান বাণিজ্য সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।